এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, রেল লাইনে ঝুঁকির পারাপার অভিযোগ উঠছে খড়গপুর 2-এর বারাবাসীর মানুষের কাছে। যে ছবি আপনারা দেখছেন, এই রেল লাইনের ওপর দিয়েই ছোট থেকে বড় সকলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। 30 বছর ধরে এই ঝুঁকি নিয়ে পারাপার চলছে। যে জায়গা, যে ছবি আমরা দেখাচ্ছি, সেটি খড়গপুরের 2-এর বারাবাসীর সেই এলাকার। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, এই যে রেল লাইনের ওপর দিয়ে মানুষজন যাতায়াত করছেন, ছোট থেকে বড় আমরা দেখতে পাচ্ছি, বাইকে করেও যাতায়াত করছেন মানুষজন, রীতিমতো তো ঝুঁকি নিয়ে পারাপার। এইখানে কি কোনো রকম আন্ডারপাস নেই, যাত্রীদের এইভাবে রেল লাইন দিয়ে যেতে হচ্ছে? দেখো, এখানে কিন্তু কোনো আন্ডারপাস নেই, কোনো রেলগেট নেই। দক্ষিণ পূর্ব রেলওয়ের যে রেল লাইন গিয়েছে খড়গপুর 2 নম্বর ব্লকের বারবাসী এলাকায়, প্রত্যেক দিন কিন্তু বহু মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এমনকি স্কুল রয়েছে, স্থানীয় নার্সিং হোম, ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত এবং প্রায় 20টি গ্রামের মানুষের যাতায়াত কিন্তু এই রেল লাইনের ওপর দিয়েই। দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে এলাকার মানুষজন তারা পিটিশন দিয়েছে রেলকে, গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হয়েছে, তারপরে রেলের পক্ষ থেকে এসেছে, দেখে গিয়েছে, কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। এলাকাবাসীরা বারবার জানিয়েছে যে একটি আন্ডারপাস বা যদি একটি রেলগেট করে দেওয়া হয় তাহলে কিন্তু নিরাপত্তার দিকটায় মানুষ অনেকটাই উপকৃত হয়। কারণ যে ক্যানেলটি রয়েছে, ক্যানেলটি দিয়ে 3 মাস যখন জল থাকে না, মানুষজন যাতায়াত করে, কিন্তু তারপরে সারা বছর কিন্তু এইভাবেই জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত লেভেল থেকেও এলাকাবাসীদের পিটিশন নিয়ে রেলকে দিয়েছে, কিন্তু রেল কোনো সদুত্তর দেয়নি। এই বিষয়ে রেলের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করেছি। তারা ক্যামেরার সামনে কোনো কিছু না বললেও ওনারা জানিয়েছেন যে বিষয়টি তারা দেখছেন, দপ্তরের সঙ্গে কথা বলবেন। বেশ, ধন্যবাদ। এখানে 3-4টা হাই স্কুল আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরাকে লাইনের উপর পারাপার করতে হয়, বিপজ্জনক জায়গায় এইখানটায়। এই রেল লাইনের উপর দিয়ে পারাপার করতে হয় এই খালে যতক্ষণ জল থাকে, আর জল যখন না থাকে তখন নিচু দিয়ে সুন্দর পারাপার করা যায়, কোনো সমস্যা থাকেনি। রুগী হচ্ছে এখানে নিয়ে আসার পর এখানে পাশে নাম করে দেওয়া হলো, আবার এই পাশে গাড়ি, নতুন গাড়ি করা হলো, এবার এই পাশে গাড়ি থেকে আবার দিকে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী এবং বৃদ্ধ মানুষদের পারাপার করতে হয়। অনেকদিন ধরে দাবি তুলেছি, অনেকবার আন্দোলন করেছি আমরা রেলগেটের জন্য। আমরা তো ডিআরএম এর সঙ্গেও দেখা করেছিলাম, যে তাদেরকে দরখাস্তও করেছিলাম, আমরা এলাকার মানুষদের গণস্বাক্ষর করে জমাও দিয়েছিলাম। এসে আমাদের আশ্বস্ত করে না আমরা প্রসেসিং করছি, কিন্তু কোনো প্রসেসিং আমরা দেখতে পাইনি। আমরা আজকে এই আন্দোলন আমরা 20-25 বছর ধরে করে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা আমাদের নেই। আজ 8 ঘন্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। মেরামতি এবং সংস্কারের জন্যই যান চলাচল নিয়ন্ত্রণ